আমার মনে হয় এখনো অনেক দিন মানে এটা বলা যাবে না, কারণ তাকে মাথায় রেখে গল্প, চিত্রনাট্য এবং পরিচালক যদি ভালো হয়, আমার মনে হয় সাকিব খান আরো অনেক দিন রাজত্ব করবে। আমার মনে হয় দর্শক যদি সিনেমার যে ট্রিজার দেখেছে এবং দু একটা গান বন্ধু বান্ধবের কারণে শোনা হয়েছে, আমার মনে হয় কি এটা যদি দর্শক দেখে এবং তাদের মধ্যে যদি ভয় ভীতি যদি না থাকে, আমার মনে হয় এই ছবিটা তুফানকেও ছাড়ে যেতে পারে। আপনার কি মনে হয় যে শাকিব খান আসলে সামনে কতটা সময় রাজত্ব করবে? আমার মনে হয় এখনো অনেক দিন মানে এটা বলা যাবে না, কারণ তাকে মাথায় রেখে গল্প, চিত্রনাট্য এবং পরিচালক যদি ভালো হয়, আমার মনে হয় সাকিব খান আরো অনেক দিন রাজত্ব করবে। পরিচালক তো নতুন মেহেদী হাসান, তাকে দিয়ে আসলে সাকিব খান যে একটা ঝুঁকি নিচ্ছে, এই ঝুঁকিটা সফলতা মুখ দেখবে কিনা? এবং সাকিব খান শুধু এখন না, মানে মেহেদী হাসান হৃদয়ের ক্ষেত্রে না, এর আগে অনেক নতুন পরিচালককে নিয়ে সে ঝুঁকি নিয়েছে এবং যখনই সে ঝুঁকি নিয়েছে তখনই সে মানে পথ পেরিয়ে মানে সাফল্য পেয়েছে সে। আচ্ছা, এতে প্রচুর ভায়োলেন্স আছে, সিনেমাটার জন্য আসলে ভায়োলেন্স, সাকিব খানের দ্বারা ভায়োলেন্স, সেটা কতটা ইতিবাচক বা কতটা দর্শক গ্রহণ করবে? ভায়োলেন্স যদি গল্পের প্রয়োজনে আসে, আমার মনে হয় সেটা গল্পের প্রয়োজনে ভায়োলেন্স আসতেই পারে, এবং গল্প যেটা ডিমান্ড করে, আমার মনে হয় সেটার জন্য ভায়োলেন্সটা কোনো বিষয়ই না।